जय गुरुदेव भगवान की जय जय श्री राधे श्याम। খবরদার, এই বালক রূপী বিষ্ণুকে কোনোভাবে দান করতে পারবি না, আমি তোকে বাধা দিচ্ছি। আমার আদেশ শিরোধার্য। বলি মহারাজ বলছেন, গুরুদেব আমি দেহ মন প্রাণ সব আপনাতে সঁপে দিয়েছি, আপনি আমাকে মেরে ফেলুন, কেটে টুকরো টুকরো করে ফেলুন, আমি কোনো প্রতিবাদ করব না। কিন্তু আপনি যে আমাকে ভগবানের সেবা করতে বাধা দিচ্ছেন, আমি সেটা তো মানব না। শুক্রাচার্য সমস্ত রকমের প্রয়াস করলেন শিষ্য যাতে ওই বালক বামনকে দান না করে, তার জন্যে যত কৌশল অবলম্বন করা দরকার সবগুলোই করলেন। কিন্তু বলি মহারাজও নাছোড় বাঁধা, তিনি বালককে সেবা করবেন। তবে দান যে করবেন, মুখে মুখে দান করলে কি দান হয়? এখনকার সময় তো এরকম না যে রেজিস্ট্রি অফিসে গেলেন আর দান করে দিলেন, দান হয়ে গেল। তখনকার সময় ভগবানকে সাক্ষী রেখে গঙ্গা হাতে নিয়ে মন্ত্রপুত করে মন্ত্রের দ্বারা ভগবানকে যে যেটি দান করতেন সেটি দান গ্রহণ যোগ্যতা পেত। তো বলি মহারাজ যে দান করছেন, সবাইকে কিভাবে কমণ্ডলুর জল হাতে নিয়ে ভগবানকে সাক্ষী রেখে মন্ত্রের দ্বারা ভগবানকে আহ্বান করে সেই জল ভগবানের চরণে দান করছেন, তার দ্বারা যারা যারা যা কিছু চাইছেন সেটি দান রূপে গ্রহণযোগ্যতা পাচ্ছে। এখন ওই বালক রূপী যিনি দান চাইতে এসেছেন, তাকে দান করবেন বলি মহারাজ কমণ্ডলু হাতে নিয়েছেন। কমণ্ডলুর জল হাতে নেবেন, নিয়ে সেটি মন্ত্রপুত করে দান করে দেবেন ত্রিপাদ ভূমি, যেটি ওই বালক চেয়েছেন। এদিকে শুক্রাচার্য গুরুদেব তিনি দেখলেন যে আমি তো আমার শিষ্যকে কোনোভাবেই প্রতিরোধ করতে পারলাম না, আমার শিষ্য তো সত্যি সত্যিই দান করে দেবে, কিন্তু দান যদি করে দেয় তাহলে আমার কি গতি হবে? আমার যে সর্বস্ব আমি হারিয়ে ফেলব। শিষ্য বাড়িতে এসে কত আরামে থাকি, আনন্দে থাকি, শিষ্যের যা কিছু সব তো আমারই, আর আজকে এ যদি সব দখল করে নেয় তখন আমার কি গতি হবে? আর এরে তো বলে বুঝে কোনোভাবে আটকানো যাচ্ছে না। এখন কমণ্ডলু হাতে নিয়ে নিয়েছে, ডান হাতে জল নেবে আর মন্ত্রপুত করে দান করে দেবে। আটকাতে তো হবেই। কিভাবে আটকাবেন, কিভাবে আটকাবেন? দেখুন শুক্রাচার্যের শক্তি, এমন শক্তি তার সাধনার, যে তিনি সাধনা করে তার যোগ সাধনার শক্তির দ্বারা তার দেহটাকে তিনি সম্বরণ করে সংকুচিত করে নিলেন। তার দেহটা ধীরে ধীরে একদম ছোট হতে 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 একদম বিন্দুতে এসে গেল। একদম ছোট হয়ে ওই কমণ্ডলুর নালার ভেতরে ঢুকে গেলেন। কমণ্ডলু থেকে জল পড়বে তবে না দান করবেন। গুরুদেবের কেমন শক্তি! ওই কমণ্ডলুর নালার ভেতরে ঢুকে কমণ্ডলু থেকে জল যাতে না বেরোয় ওই জায়গাটা বন্ধ করে রেখে দিলেন। এবার ওই বালক বলছেন, বলি যদি দিতে হয় তাড়াতাড়ি দাও, আমার অনেক কাজ আছে, তোমার ওই দানের অপেক্ষা করলে আমার হবে না। আমি বাড়িতে গিয়ে রান্না বান্না করব, ভোগ দেব ভগবানকে, দেরি হয়ে যাচ্ছে, যদি দিতে হয় দাও, নইলে আমি যাই।
বলি প্রভু আমি তো দিতেই চাইছি, কিন্তু জল যে পড়ছে না, কমণ্ডলুর জলটা যে কেন পড়ে না আমি কিছুই বুঝি না। বলে তুমি না বুঝলে কি হবে, আমি তো জানি। বলে প্রভু কিসের জন্য পড়ছে না? বলে এটা তুমি বুঝবে না, পারলে কিছু কুশ নিয়ে আসো। কুশ খুব ধারালো, যার আসনে সাধু মহাত্মাগণ বসেন। বললেন কিছু কুশ সংগ্রহ করে আনো, দেখো কিসের জন্য জল পড়ে না, আমি ব্যবস্থা করছি। বলি মহারাজ কিছু কুশ এনে দিলেন সেই বালকের হাতে, আর বালক কি করলেন, ওই কমণ্ডলুর নালার ভেতরে কুশ ঢুকিয়ে এক খোঁচা দিলেন। এক খোঁচা দিলেন, গুরুদেব শুক্রাচার্যের এক চোখ কানা হয়ে গেল। তাও ভাগ্য ভালো, শুক্রাচার্যের বুদ্ধি যে এসেছে যে যদি না বেরোই তাহলে আরেক খোঁচা দেবে, আমারে প্রাণেই মেরে ফেলবে। এক খোঁচা খেয়ে এক চোখ হারিয়েছেন, আর কি ভেতরে থাকতে পারেন? সঙ্গে সঙ্গে বাইরে বের হয়ে ভগবানের চরণে পড়ে বসে ক্ষমা চাইছেন। ভগবানের সেবায় বাধা সৃষ্টি করেছেন শ্রী গুরুদেব নিজে। শুক্রাচার্য শিষ্যকে ভগবানের সেবা করতে বাধা সৃষ্টি করেছেন, কত বড় অপরাধী! বলি মহারাজ জানে যে আমার গুরুদেব যতই ভগবানের কাছে বলুক না কেন, তারপরেও ভগবান তাকে আদৌ ক্ষমা করবেন কি সন্দেহ আছে। কেমন শিষ্য বলি মহারাজ! বলি মহারাজ ভগবানের চরণে পড়ে প্রণাম করে বলছেন, প্রভু আমার এই জীবনে কিচ্ছু চাওয়ার নেই, তবে একটা বস্তু তোমার কাছে চাইব। আমার গুরুদেব যে কোনোভাবে তোমার সেবায় বাধা প্রদান করেছেন, তার যত রকমের অপরাধ সব আমায় তুমি দিয়ে দাও, আমার গুরুকে তার অপরাধ থেকে মুক্ত করে দাও। কেমন শিষ্য বলি মহারাজ! গুরুদেবের প্রতি বিন্দু মাত্র কোনো অশ্রদ্ধা নেই, কিন্তু গুরুদেবের শাস্ত্র বহির্ভূত কথা, অন্যায় আদেশকে তিনি প্রাধান্য দিচ্ছেন না। ভগবানের সেবা করতে নিষেধ করছেন, এটা মানছেন না। এদিকে বলি মহারাজ তার গুরুদেবকে এইভাবে ভগবানের চরণে পড়ে কান্না করতে দেখে মনে বড় কষ্ট হচ্ছে, আর এক চোখ দিয়ে রক্ত ঝরছে। এক খোঁচা দিয়েছেন ভগবান, একদম এক চোখই কানা করে দিয়েছেন। যদি না বেরোতো তো একদম জীবনে শেষ করে দিতেন। এবার কান্নাকাটি করছেন ভগবান, বলির প্রার্থনাকে স্বীকার করলেন, কারণ বলি তার ভক্ত, আর ভক্ত ভগবানের কাছে যা চায় ভগবান নিজের সর্বস্ব কিছু জলাঞ্জলি দিয়েও ভক্তের ইচ্ছাকে পূরণ করেন। তিনি বাঞ্ছা কল্পতরু, তিনি ভক্তবৎসল। ভক্তের মনের বাসনা পূরণ করাই ভগবানের প্রধান কাজ। আর বলির মতো ভক্ত বলেছে, আর কি শুক্রাচার্যের ক্ষমা না করে উপায় আছে? ভগবান শুক্রাচার্যকে ক্ষমাই করে দিলেন। তাহলে এখানে কত বড় বিষয় দেখুন, শিষ্যকে বাধা সৃষ্টি করলেন গুরুদেব, তাতে গিয়ে তার চোখ হারাতে হলো। আর গুরুদেব যেটা দেখেছিলেন সেটা তো মিথ্যাও দেখেননি। গুরুদেব ধ্যানে বসে দেখেছিলেন যে এ তো বিষ্ণু, এ ত্রিপাদ ভূমি চাইছে মানে শশাগোরা পৃথিবী সব নিয়ে নেবে, আমার শিষ্যের যাবতীয় যা কিছু আছে সব কিছু ছিনিয়ে নেবে, জানতেন গুরুদেব শুক্রাচার্য। আজকে ত্রিপাদ ভূমি পাবার পর সেই বালক কি করলেন, তার একটা পা মেলে দিলেন। ত্রিপাদ ভূমি চাইছিলেন না, তিনটা চরণ রাখা যায় এতটুকু জায়গা দিলেই হবে।
একটা চরণকে প্রকাশ করলেন, ওই চরণ ভূমিকে আঘাত করে ভূমির ভেতরে প্রবেশ করলো, একদম পাতাল পর্যন্ত সব লোক দখল করে নিল এক চরণ দিয়ে। সবাই শুধু দেখতে থাকলেন এই আশ্চর্যকর কার্যটি। ওই বালকের এক চরণ, এক পা দিয়ে তিনি একদম অতল ভূতল রসাতল মুহিতল পাতাল সব দখল করে নিলেন। আরেকটা পা ঊর্ধ্বপথে যেতে লাগলো, আকাশ মার্গে সমস্ত গ্রহলোক সব কিছু দখল করে নিলেন। এখনো তো রইল আরেক পা, চেয়েছিলেন তো 3 পা ভূমি। এখন নিচের সব দখল হয়ে গেছে, উপরের সব দখল হয়ে গেছে। এখন জিজ্ঞাসা করছেন, বলি তুমি যে আমায় ত্রিপাদ ভূমি দান করলে, এবার তৃতীয় চরণ রাখবার তো কোনো জায়গাই নাই, তুমি আমায় একটা জায়গা দাও। আমি তো তোমার কাছে কিছু চাইতে আসিনি, তুমি নিজেই যেচে আমায় দিয়েছো, যেহেতু দিয়েছো তাহলে এবার জায়গা দাও, আমি কোথায় আমার তৃতীয় চরণ রাখবো। হাউ হাউ করে বলি মহারাজ কান্না করছেন। তার সবকিছু হারিয়ে গেছে, এই জন্য কান্না নয়, ভগবান যে তাকে স্বীকার করেছেন, এই আনন্দ অশ্রু, এটা তার আনন্দের কান্না। আর ভগবানকে বলছেন, প্রভু আপনার 2 চরণ দিয়ে আপনি যা কিছু নিয়েছেন, এগুলো কি কোনো কিছু আমার ছিল? আমি জন্মসূত্রে কি এগুলো নিয়ে এসেছি প্রভু? এসেছি তো খালি হাতে। আসার পর তুমি এইগুলো আমায় দিয়েছ, তুমি তোমার জিনিস তুমি নিজে নিয়েছ, এগুলো তো আমার কিচ্ছু নয়। তোমার 2 চরণ দিয়ে তুমি যা কিছু নিয়েছ সব তোমার জিনিস, তুমি নিয়েছ। এবার সত্যি সত্যি যদি তোমার আমাকে কৃপা করতে হয়, তাহলে আমি আসন পেতে দিলাম, তোমার তৃতীয় চরণটা আমার এই পাপে ভরা শরীরটার উপরে রাখো, আমার এই মস্তকে আমার এই মস্তকে প্রভু আপনার তৃতীয় চরণটা আপনি ধারণ করুন। সঙ্গে সঙ্গে সেই বালকের বক্ষস্থল থেকে, হৃদয় থেকে প্রকাশিত হলো সেই তৃতীয় চরণখানি। ভগবানের হৃদয় থেকে বের হয়ে ওই চরণ পৌঁছে গেল বলি মহারাজের মাথার উপর। শিষ্য বলি মহারাজ ভগবানের সেবা করে ভগবানের চরণ পাদ পদ্ম লাভ করলেন। আর তারই গুরুদেব শুক্রাচার্য ভগবানের সেবায় বাধা দিতে গিয়ে এক চোখ হারাতে হলো। গুরুকে কোনোভাবেই অবমাননা করেননি বলি মহারাজ, কিন্তু গুরুদেবের অন্যায় আদেশকে প্রাধান্য দেননি। তাই যদি শুক্রাচার্যের মতো গুরু হয়, তাহলে সে তো নিজেই ভগবান হয়ে যাবে, তার জন্য আলাদা ভগবানকে আর সেবা দিতে হবে না। তাই সাবধান থাকতে হবে। আমরা সবাই এই জগতে এসেছি 2 দিনের নিমিত্তে, ভগবানের সেবা করবার জন্যই আমাদের এখানে আসা। আর সেই সেবাটা হবে শ্রী গুরুদেবের মাধ্যম দিয়ে, গুরুদেবের আনুগত্যের দ্বারা। কিন্তু সেই গুরুদেব যদি শুক্রাচার্যের মতো এরকম গুরুদেব হন, তাহলে তো তিনি আমাকে ভগবানের সেবা করতেই দেবেন না। তিনি উল্টো জানিয়ে দেবেন, আরে ছাড়ো ছাড়ো, একাদশীতে আবার ওই সব ব্রত আদি করতে হয়, এগুলো সব মিথ্যা কথা। একাদশী এইগুলো সব ওই মন্দিরে যারা সাধু তাদের জন্যে, গৃহস্থদের জন্য আবার একাদশী টেকাদশী আছে নাকি?
কারণ তিনি নিজেও তো গৃহের মধ্যে জড়িয়ে আছেন, তিনি নিজেও একাদশী করেন না। আর শিষ্যদের কানেও ফু দিয়ে দিলেন যে একাদশী আমাদের জন্য নয় গো, একাদশী ওই যারা ত্যাগী মহাত্মা মন্দিরে থাকে তাদের জন্যে, গুরুদেবের আদেশ। আর এমনিতেই তো ভগবানের সেবা করতে চায় না, আর গুরুদেব যদি সুন্দর এইরকমের একটা মনের মতো ফতুয়া দিয়ে দেন, আহা, আমার গুরুদেবের মতো আর গুরু আছে নাকি জগতে? যিনি সত্যিকার গুরু হবেন তিনি এক মুহূর্ত শিষ্যকে ভগবানের সেবা থেকে দূরে রাখতেই পারেন না। তার শাসনটাই হবে ভগবানের সেবার নিমিত্তে। তার এই জগতের কোনো কিছু বস্তু যাওয়া আসা নিয়ে তার কিচ্ছু যায় আসে না। তার শিষ্যকরণটাই হলো শিষ্যকে শাসন করে ভগবানের সেবাতে যুক্ত রাখা। তাই যিনি সেব্য ভগবান তিনি জগতের সকলের সেবা লাভ করার একমাত্র অধিকারী। আর সেব্য ভগবান মানে স্বয়ং গুরুদেব। দুইজনই ভগবান, একজন হচ্ছেন সেব্য আর একজন হচ্ছেন সেবক। আমি যে গুরুর চরণে আশ্রিত হয়েছি, আমি যে গুরুর চরণে আমার মাথাটা রেখেছি, তিনি সেব্য ভগবান নন, তিনি সেবক ভগবান। তিনি সদা সর্বদা সেব্য ভগবানের সেবা করেন, এই সেবাতেই তিনি মগ্ন থাকেন। তিনি নিজে সেবা করেন এবং আমাকে সেবা করানোর দিকে অনুপ্রাণিত করেন। এটাই হলো গুরুদেবের কাজ। গুরুদেবের অন্য কাজ নয়। পাঁচতলা বাড়ি দিয়ে দেন বানিয়ে গুরুদেব, একটা মার্সিডিজ কার দিয়ে দেন আমার বাড়িতে এনে, আমার ছেলেকে বিদেশে পাঠিয়ে দেন, মেয়েকে একটা বিদেশি ছেলের সাথে বিয়ে দেন, এটা গুরুদেবের কাজ নহে। গুরুদেব এসেছেন আপনাকে পরমার্থে ধনী করবার জন্যে। এই জগতের ধন থেকে মুক্ত করলে তবে না ওই ধন পাওয়ার ইচ্ছা জাগবে। এই ধনের জন্যই তো আমাদের সবকিছু লালসা। আর এই ধনের লালসা আছে বলেই তো ভগবান আমার চাইতে অনেক দূরে। এই ধনের লালসা থেকে মুক্ত করে প্রকৃত ধন দান করবেন যিনি, তিনি হলেন শ্রী গুরুদেব। ভগবান শিবজি মহারাজ তার এক ভক্ত বদ্রিকাশ্রমে গেছেন শিবের আরাধনা করতে। কেদারনাথ বদ্রীনাথ আছে না, সেই বদ্রীনাথে গেছেন। শিব ভক্ত শিবের সাধনা করে শিবকে সন্তুষ্ট করবেন, কঠিন থেকে কঠিন সাধনা করলেন। সাধনায় এমন মগ্ন হলেন যে সেই সাধনা দেখে শিব আর থাকতে পারলেন না। শিব তাকে কৃপা করলেন। সাধনা করলেন যে শিব আর স্থির থাকতে পারলেন না, তার কাছে প্রকাশিত হলেন। প্রকাশিত হয়ে বলছেন, হে বৎস, আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি, বলো তোমার কি মনের অভিপ্রায়, তোমার কি মনের ইচ্ছা। শিব তার ভক্তকে জিজ্ঞাসা করছেন, কি তোমার মনের ইচ্ছা বলো আমায়। বলছেন, আমার মনের ইচ্ছা একটাই, আমি সর্বশ্রেষ্ঠ ধনী হতে চাই। এমন ধনী হতে চাই যে এই ধন শুধু এই জন্মেই থাকবে তা নয়, পরপর জন্মে সমস্ত জন্মে আমার ওই ধন আমাকে ছাড়া হবে না। জন্ম জন্মান্তর আমি ওই ধনকে আঁকড়ে ধরে বেঁচে থাকবো। তুমি আমায় ওই ধনে ধনী করে দাও, আমি সর্বশ্রেষ্ঠ ধনী হতে চাই। শিব বলছেন, বাবা তুই এমন ধন চেয়েছিস, এই ধন তো আমি তোকে দিতে পারবো না। এই জগতের শ্রেষ্ঠ ধনী তোকে আমি বানিয়ে দিতে পারি, কিন্তু মরে গেলে পরে পরজন্মে এসে এই ধন আর তোর থাকবে না। কিন্তু তুই তো আমার কাছে চাইছিস এমন ধন জন্ম জন্মান্তর তোর সাথে থাকবে, এই ধন তো বাবা আমার কাছে নাই। শিব ভক্ত তখন শিবকে বলছেন, তাহলে তো আপনি আমায় বঞ্চনা করলেন। আপনি আমায় বললেন আমি যা চাইবো তাই দেবেন, আর আমি চাইলাম ওটা দিচ্ছেন না। বলে, আমার কাছে থাকলে তবে না দেব। তুই যে ধন আমার কাছে চাইছিস ওই ধন তো আমার কাছে নাই।
শিব ভক্তের মনে মনে রাগ হলো যে আমি এত কঠিন তপস্যা করলাম, দিন রাত না খেয়ে না ঘুমিয়ে এত কঠিন তপস্যা করলাম, আর আজকে যখন দান চাইলাম তখন দান দিতেই চাইছেন না, মনোকষ্টে চলে যাচ্ছেন। তখন শিব আবার ডাকলেন, ডেকে বলছেন, কি রাগ হলো বুঝি? আমার কাছে তো এটা নাই, কিন্তু একজনের কাছে আছে, তোকে কষ্ট করে সেখানে যেতে হবে। সেখানে গেলে তোর মনের অভিলাষ পুরোপুরি পূরণ হবে। তুই যে ধন চাইছিস, যে জন্ম জন্মান্তর তোর সাথে থাকবে, তোকে ছাড়া হবে না কখনো, সেই ধন পেতে গেলে তোকে যেতে হবে বৃন্দাবনের রাধা কুণ্ডে। শ্রী বৃন্দাবনের রাধা কুণ্ডে সেখানে একজন সাধু বাবা আছেন, তার নাম সনাতন গোস্বামী। সেই সনাতন গোস্বামীর কাছে গিয়ে তুই চাইলে সেই ধন পেয়ে যাবি। একটু কষ্ট হবে তোর বটে, কিন্তু তুই কষ্ট করে যদি বৃন্দাবনের রাধাকুণ্ডে গিয়ে সনাতনের শরণাপন্ন হ, তাহলে তুই সেটা পেয়ে যাবি। কিন্তু খেয়াল রাখবি, বৃন্দাবনে কিন্তু এক নামের সাধু অসংখ্য আছে। এক সনাতন মানে শুধু একজন না, শত শত সনাতন নামের সাধু আছে, শত শত গোপাল নামের সাধু আছে, শত শত গোবিন্দ নামের সাধু আছে। তুই যে সনাতনের কাছে যাবি, সেই সনাতনকে বৃন্দাবনের ব্রজবাসী সকলে বড় বাবা হিসাবে জানে, বড় বাবা হিসাবে জানে। সেই সনাতনের কাছে গিয়ে বলবি, দেখবি সব পেয়ে যাবি। শিব ভক্তের মনে উল্লাস হলো। যাই হোক, শিব না দিলেও অন্তত ঠিকানা তো দিয়েছেন যে ওই জায়গায় গেলে আমি লাভ করতে পারবো। একটা মানুষ কিছু পাওয়ার জন্য দেখবেন একদম সব কিছু করতে পারে। সে একটা জিনিস তার বিশেষ প্রয়োজন, ওইটা পাওয়ার জন্য যদি কেউ বলে 3 দিন না খেয়ে থাকতে হবে, 3 দিন জাগরণ করে থাকতে হবে, দেখবেন 3 দিন না খেয়েও আছে, 3 দিন না ঘুমিয়েও আছে, কারণ ওইটার দরকার তার। আর নইলে দেখবেন একদিন একাদশী করতেই তার বলে হরি হরি বল হয়ে যাচ্ছে, মাসে একদিন দুইটো একাদশী করতেই তার যেমন একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে। আবার যদি কেউ বলে যে বাবা তুই এই কাজটা করলে কিন্তু 5 কোটি টাকা পেয়ে যাবি, 3 দিন না খেয়ে থাকতে পারবি তো, বলবেন 3 দিন কেন, 10 দিন করে নেব, 5 কোটি টাকার মালিক হবো যে। এমন ওই শিব ভক্ত চিন্তা করছে, কষ্ট করে যাই, আপত্তি কি, গিয়ে যদি সেটা পেয়ে যাই, যাব আমি। সেই বদ্রীনাথ থেকে নেমে আসে সেই শিব ভক্ত ছুটে 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 ব্রজমণ্ডল বৃন্দাবনের সেই রাধা কুণ্ডে চলে আসলেন। রাধা কুণ্ডে এসে পৌঁছে গেলেন। আপনারা কি রাধা কুণ্ডে যাবেন না?